গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাপটা গ্রামের রেল স্টেশন বালুর মাঠে রশির দুই প্রান্তে দাঁড়িয়ে আছে দুই দল। রশি টেনে যারা নিজেদের কাছে নিয়ে আসতে পারবেন জয়ী হবেন তারাই। তাই রশি টেনে আনতে চলছে পেশির লড়াই। শুধু রশি টানাটানি নয়, শিশু কিশোর প্রতিযোগীদের চেষ্টা ছিল তৈলাক্ত কলাগাছ বেয়ে উপরে ওঠার। এছাড়াও হাড়ি ভাঙা, চেয়ার সিটিং সহ বিভিন্ন গ্রামীণ খেলার আয়োজন করা হয়। পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নেন কয়েকটি প্রতিযোগিতায়, যা আয়োজনে বাড়তি উচ্ছ্বাস যোগ করে, যা হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতির স্মৃতিকে ফিরিয়ে আনে। আর এমন আয়োজন করায় খুশি দর্শনার্থীরা। ছুটিতে সবাই আসে, এই অনুষ্ঠানগুলো করা হয়। আমাদের গ্রাম এলাকায় এগুলো তো হয় না, তাই পোলাপান বা সবাই ভালো লাগে। এই জন্য ঈদের সময় এই খেলাগুলো ছাড়া হয়, যত পোলাপানের মন মানসিকতা ভালো থাকে। এখনকার যে বাচ্চারা মোবাইলে আসক্ত অথবা মাদক আসক্ত, এই ব্যাপারটা যদি আপনারা পিছনে নিতে চান তাহলে এই খেলাগুলোই সামনে আনতে হবে। আমি কখনো দড়ি টানা খেলাটি দেখিনি, প্রথমবার দেখব তাই আসছি। এখানে আরও অনেক খেলা হয়, যেমন চেয়ার চিটিং অথবা সঙ্গীত শেষে আসন গ্রহণ, এরকম অনেক কিছু দেখার জন্য এখানে আসছি। এ প্রতিযোগিতা দেখতে দুপুর থেকে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। গ্রামের মানুষ একসঙ্গে মিলিত হয়ে এই খেলাগুলো উপভোগ করেন। বিশেষ করে শিশু তরুণদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কালের ক্রমে হারিয়ে যাওয়া এই গ্রামীণ খেলার আয়োজন করায় ঘরবন্দি শিশুরা যেমন আনন্দ উপভোগ করছে, তেমনি মাদক ও মোবাইল গেমের আসক্তি থেকে কিশোর ও যুবকরা ফিরে আসবে বলে মনে করেন দর্শনার্থীরা। কালের পরিক্রমায় আর কি অতীত যে খেলাগুলি ছিল, এই খেলাগুলি আমাদের মডার্ন আধুনিকতার শীর্ষে এগুলি চাপা পড়ে গেছে। এখন বর্তমান যুব সমাজ বা বর্তমান জনগণ আপনার এই অতীত যে এটাকেই আবার নতুনভাবে উজ্জীবিত করতে চায়, এটাকে উপভোগ করতে চায়। সেজন্যই এই আজকের এই আয়োজন। এই খেলার মাধ্যমে আমরা চেষ্টা করতেছি যে যাতে ওরা সুস্থ বিনোদনের মধ্যে মোবাইল থেকে, নেশা আসক্ত থেকে এখান থেকে ফিরে আসুক। আমরা এজন্যই এসব আয়োজন করছি। আগের যে খেলাগুলো কত সুন্দর ছিল, বিভিন্ন জায়গায় মানুষ মাঠঘাটে খেলাইছে, করছে, দেখছে, কিন্তু খুব মজা আসছিল। এখনকার খেলাগুলো বেশিরভাগই মোবাইল সেইভাবে বিভিন্ন ধরনের খেলা, কিন্তু আসলে সেই সুন্দর খেলাগুলো সে আগের মতো হচ্ছে না। তা এখন এই দড়ি টানাটানি বিভিন্ন ধরনের খেলা, এগুলো হইলে পরে এমনি নিজেদের কাছেই ভালো লাগে। হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতির পুনর্জাগরণের উদ্দেশ্যেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। প্রবীণ থেকে এই ইয়াং জেনারেশন পর্যন্ত বর্তমানে এই খেলাটা সবার কাছে একটা জনপ্রিয় খেলা। হ্যাঁ, এটা আমাদের বিশেষ একটা বিষয়। আর বিশেষ করে এটা আমরা বিগত কয়েক বছর ধরে করে আসছি এবং ভবিষ্যতেও আমাদের চিন্তা ভাবনা আছে এই খেলাটা আমরা অব্যাহত রাখবো। এর সাথে প্লাস মাইনাস অন্য খেলাগুলো থাকবে, বাট এই খেলাটা থাকবে। আর এইটায় সবাই বিশেষ করে যে আনন্দটা পায় এই খেলায়, অন্য কোনো খেলায় এতটা আনন্দ মনে হয় যে পায় না আর কেউ। আমরা মনে করছি গ্রামের ঐতিহ্য বজায় রাখার জন্য, ধরে রাখার জন্য সামনের প্রজন্ম যারা জানতে পারে যে এই খেলা গ্রামীণ খেলা, যে কারণে আমরা এই খেলাটা অব্যাহত রাখতে চেষ্টা করছি এবং গতবারের থেকে আমরা শুরু করছি ইনশাল্লাহ। ঈদ আয়োজনকে কেন্দ্র করে নতুন প্রজন্মকে গ্রাম বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।